নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার এক নতুন রেসিপি। শীতকালে অতি পরিচিত, প্রায় সকলের প্রিয় একটি সবজি হলো পেঁয়াজকলি। অনেকেই অনেক রকমভাবেই তোমরা বানিয়ে থাকো। আজ আমি দুটো স্পেশাল উপকরণ পেঁয়াজকলিতে মিশিয়ে ঝটপট বানিয়ে নেব ভীষণই সুস্বাদু একটি রেসিপি, যা সত্যিই স্বাদে গুণে ভরপুর। ভাত কিংবা রুটির সাথে জাস্ট জমে যাবে। বন্ধুরা, স্কিপ না করে ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে আমাকে প্লিজ জানিও যে স্পেশাল উপকরণ দুটি কি কি। দেরি না করে তাহলে চলো শুরু করা যাক আজকের লোভনীয় মুখরোচক পেঁয়াজকলির এই রেসিপি। নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন পেঁয়াজকলি, যা একটু বড় বড় করেই কেটে নিয়েছি, কারণ ভাজা হলে একদম চুপসে যায়। সঙ্গে রয়েছে অল্প করে ফুলকপি, ছোট করেই কেটে নিয়েছি তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়। একটা বড় আলু, একদম আলু ভাজার মতন যেরকম আমরা কেটে থাকি সেইভাবে কেটে নিয়েছি। ছোট একটা বেগুনকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। সঙ্গে রয়েছে একটা মিডিয়াম সাইজের কেটে নেওয়া টমেটো নিয়েছি, অল্প কড়াইশুঁটি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এই রান্নাতে কিন্তু বেশি পেঁয়াজের দরকার পড়বে না, কারণ পেঁয়াজকলিও তো রয়েছে। 3-4 কোয়া রসুন রয়েছে, যেটাকে আমি থেতো করে নেব। আর রয়েছে 3-4টে কাঁচা লঙ্কা। এখানে সমস্ত সবজি খুব ভালোভাবে ধুয়ে নেওয়া আছে। রয়েছে 150 গ্রামের মতন চিংড়ি মাছ। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। মাছে দিচ্ছি সামান্য লবণ, হলুদ গুঁড়ো অল্প করেই দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নিতে হবে। মাছের গায়ে হলুদ পর্ব কমপ্লিট রাখা থাকলো। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চাইলে সাদা তেলেও করতে পারো, তবে চেষ্টা করো সর্ষের তেলেই করার। তেলটা কড়াইতে একটু ছড়িয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, প্রথমেই চিংড়ি মাছটা ভেজে নেব। মাছগুলো হালকা করে ভেজে নেব, কারণ আমরা জানি চিংড়ি মাছ বেশি ভাজলে তার স্বাদ থাকে না, একদম ছিবড়া কাটিং হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে, এবার এই তেলে বেগুন দিয়ে দিচ্ছি প্রথমে। হালকা করে ভেজে নেব। বেগুন না ভেজেও দেয়া যায়, তবে সেই ক্ষেত্রে তরকারি বা চচ্চড়ি একদম ঘেটে যায়। ভেজে দিলে কিন্তু খুব একটা ঘাটাঘাটি ব্যাপারটা হয় না। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখো, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিও হালকা করে ভাজবো। তেল কমে গেছে, তাই কড়াইতে আরো একটু তেল দিয়ে দিচ্ছি। মাঝখানে দিলাম তো তাড়াতাড়ি গরম হয়ে গেল, কারণ কড়াইটাও তো তেতে আছে। কপিগুলো এবার ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপি কিন্তু এই সবজিতে না দিলেও চলে, আমার কাছে একটু ছিল দিয়ে দিলাম। কিন্তু বেগুন কোনোভাবেই স্কিপ করবে না, ভীষণ আঁটো হবে রান্নাটা তাহলে। দেখো, হালকা লালচে ভাব চলে আসছে, এবার তুলে নিচ্ছি। এই দেখো, এবার পুরো রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আবার তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কালো জিরে বলেছি, কালো জিরেই দিও, কেমন? 5 ফোড়ন দিও না, কালো জিরেতে কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে। দেখো দেখো, সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন দিয়ে দিচ্ছি আলু।
আঁচ লো টু মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নিতে হবে। প্রায় 40 থেকে 50 সেকেন্ডের মতন আলুগুলো তেলে সাঁতলে বা ভেজে নিলাম। অতিরিক্ত ভাজার দরকার হবে না। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। আলু সহ পেঁয়াজ কলি বেশ কিছুক্ষণ সাঁতলে নিতে হবে। প্রায় 20-25 সেকেন্ডের মতন আলু সহ পেঁয়াজ কলি সাঁতলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, যেটা তোমরা শুরুতেই দেখেছো। সঙ্গে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাও তোমরা দেখেছো শুরুতে। সবটা একসাথে আবার সাঁতলে নিতে হবে। শুরুতেও বলেছি, আবারও বলছি, এই রান্নাতে পেঁয়াজের পরিমাণ কিন্তু বেশি লাগে না, কারণ পেঁয়াজ কলির একটা গন্ধ আছে, প্লাস পেঁয়াজ, বেশি পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগবে না। বেশ কিছুক্ষণ একসাথে সবটা সাঁতলে নিলাম। দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা ফুলকপি। আবারও সবটা একসাথে কিছুক্ষণ ভালো করে সাঁতলে নিতে হবে। সাঁতলানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 4 কোয়া থেতো করে নেওয়া রসুন। বাটা দেবে না, কারণ জল জল ভাব চলে আসবে তাহলে। এই রান্নাটা একটু শুকনো টাইপের হয়, অথচ চচ্চড়ি। এবার সবটা একসাথে বেশ কিছুক্ষণ সাঁতলে নিতে হবে। সাঁতলানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি খানিকটা কড়াইশুঁটি। কড়াইশুঁটি কিন্তু হাতের সামনে ছিল বলেই দিলাম, না থাকলে কোনো অসুবিধা নেই, একেবারেই ম্যান্ডেটরি নয়। ইভেন আবারও বলছি, ফুলকপিও কিন্তু ম্যান্ডেটরি নয়। এখানে সবজির মধ্যে আলু, পেঁয়াজকলি এবং বেগুন হচ্ছে মেইন। টমেটো, পেঁয়াজ তো আছেই। বেগুনকে কিন্তু প্লিজ কোনোভাবেই বাদ দিও না। আবারও বলছি, রান্নাটা খুব আঁটো-সাঁটো হবে, ভীষণ ভালো লাগবে খেতে। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন সমস্ত সবজি একসাথে সাঁতলে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন থেকে সামান্য বেশি হলুদ গুঁড়ো। জিরে গুঁড়ো সেটাও 1/2 টিস্পুনই দিলাম। আর কোনো গুঁড়ো মশলা কিন্তু এর মধ্যে দরকার নেই। 4-5টা কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের স্বাদেই ঝাল দিও, কেমন? সবটা আবার একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। শীতকালে রান্না করতে কিন্তু দারুণ লাগে, তাই না? এত কালারফুল সব সবজি, রান্নাঘরেও খুব একটা থাকতে কষ্ট হয় না। গরমকালে মনে হয় কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো, তাই না? সবটা মেশানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। আগে দিলে কিন্তু বেগুন একদম খুঁজেই পাওয়া যাবে না। প্রায় 20-30 সেকেন্ডের মতন সবটা ভালো করে নেড়ে নিলাম। এবার কিন্তু একটু ভালো করে খেয়াল করো কি দিতে চলেছি। দিচ্ছি 2 টেবিল চামচ গোটা পোস্ত। কোনোভাবেই কিন্তু স্কিপ করো না, রিকোয়েস্ট। ভীষণ ভীষণ ভালো লাগবে কিন্তু। আর বাটা কিন্তু দিও না, এখানে পোস্ত একেবারে গোটা হিসাবেই দেবে। সবটা খুব ভালো করে আবার মিশিয়ে নাও। যারা প্রথম থেকে একদম স্কিপ না করে দেখছো, তারা ঠিক হয়তো দেখেছো যে এখনো অবধি কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। পোস্ত যে এভাবে দিলাম, রান্নাটার স্বাদটা কিন্তু একদম আলাদা একটা মাত্রা পেয়ে গেল। পোস্ত দিয়ে সবটা ভালো করে মেশানো হয়েও গেল। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে ভালো করে সবটার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো ডান। দিয়ে দিচ্ছি অল্প অল্প করে গরম জল, খুব বেশি কিন্তু জল দেবে না।
আগেও বলেছি, আবারও বলছি, এই রেসিপিটা কিন্তু একটু শুকনো টাইপের হয়, খেতে বেশি ভালো লাগে। কাদা কাদা টাইপের করো না। আর এই ড্রাই ভাব রাখার জন্য কিন্তু আমি পোস্তটা বেটে দিইনি। পোস্ত বাটা দিয়েও শুকনো ভাব আনা যায় না তা না, কিন্তু সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। জল দিয়ে ভালো করে সবটা মেশানো ডান। এবারে দিয়ে দিলাম কিছু সময়ের জন্য ঢাকনা। প্রায় 12 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। ফুলকপি দিলে একটু সময় লাগে, আরও একটু নেড়ে নিচ্ছি। এই দেখো ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজকলিও দেখো এদিকে নরম হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। উল্টে পাল্টে সবটা নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। সমস্ত সবজির সাথে চিংড়ি মাছের গন্ধটা যাতে বসে যায় তার জন্য ভালো করে একসাথে আবার নেড়ে নিতে হবে। এই সবজিটা কিন্তু চিংড়ি মাছ ছাড়াও খেতে ভালো হয়, কিন্তু চিংড়ি মাছ দিলে আর পোস্ত পড়েছে, এর স্বাদ পুরো সাংঘাতিক টাইপের হয়ে যাবে। পোস্ত আর চিংড়ি মাছ দেওয়ার ফলে পেঁয়াজকলির এই চচ্চড়ি স্বাদে গুণে জাস্ট অসাধারণ হয়ে ওঠে। রান্না কিন্তু একদমই প্রায় শেষের দিকে। দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা। এবার সবটা একসাথে শেষবারের মতন নেড়ে নিচ্ছি। ব্যাস, রান্না কমপ্লিট। গ্যাসও বন্ধ করলাম। একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। গরম ভাত আর রুটির সাথে জাস্ট পরিবেশন করো। আমি ভাতের সাথেও ভালোবাসি, রুটির সাথেও ভালোবাসি, কাজে তোমরা কি দিয়ে খাবে সম্পূর্ণ তোমাদের চয়েস। তাহলে পেঁয়াজকলি চচ্চড়ি কেমন লাগলো তোমাদের? প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ প্লিজ একবার এভাবে করে দেখো। পোস্তটা কিন্তু কোনোভাবেই মিস করবে না, এবং বেগুন সেটাও কিন্তু মিস করা চলবে না। চাইলে ফুলকপি মিস করতেই পারো, নাই দিতে পারো, বাট বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু স্কিপ করো না। আর হ্যাঁ, কড়াইশুঁটি কিন্তু অপশনাল, থাকলে দেবে, না থাকলে দেবে না। আমার চ্যানেল বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর যদি মনে করো ভিডিও দেখবে, তাহলে সাবস্ক্রাইব করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। যে যেখানেই থাকো ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো। অনেক অনেক শুভকামনা সবার জন্য রইল। নমস্কার।